আমরা নিজেরা সবাই দাবি করি যে আমরা ইব্রাহিমের সন্তান, করি না? কিন্তু ইব্রাহিমের ওই কাজ আমরা করি না। সেই জন্য আসুন, এই যে জিলহজ মাস সামনে, কুরবানি তো আমরা দেবই, কিন্তু কথা হলো এই সিদ্ধান্তগুলো আমরা নেই যে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিটা আল্লাহ যেভাবে কবুল করেছিলেন, জীবনের পরতে পরতে ইব্রাহিমকে দিয়ে আল্লাহ পরীক্ষা নিয়ে তারপরে ইব্রাহিমের কুরবানি কবুল করেছিলেন। সুতরাং আসুন, আমাদের শুধু পশু কুরবানি দেওয়া নয়, আমাদের মনের রাগ, হিংসা, বিদ্বেষ, ভালো লাগা, এরপরে সুখে থাকা, অর্থের কুরবানি, শ্রমের কুরবানি, জীবনের কুরবানি দিতে হবে। তারপরেই না আল্লাহ তাআলা সেই কুরবানিগুলো কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কুরবানি আমরা দেই, এই কুরবানিটা কার? এটা কেন দিতে হবে? রাসূল বললেন, হিয়া সুন্নাত ইব্রাহিম, এটি তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা কুরবানি দেব নিয়াত করেছি, পাক্কা নিয়াত করেন। শুধু পশু জবাই করব না, আমার কিছু বদগুণ, আমার কিছু আশা, আমার আকাঙ্ক্ষা, আমার চাহিদা, আমার ভালো লাগা, এগুলো আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার প্রয়োজন আছে কিনা বলেন। আল্লাহ তাআলা আমাদের সেই কুরবানিগুলো কবুল করুক, ইব্রাহিমের মতো করে আমাদেরকে তৈরি হওয়ার তৌফিক দান করুক, আমিন। গোটা জাতির লোক যখন এসে দেখলো তাদের দেবতাগুলো, তাদের রবগুলোর একটা রাস্ত নাই শুধু বড়টা ছাড়া, তারা সবাই বলল এই কাজ ইব্রাহিমের ছাড়ার কারো হবে না। নমরুদ ধরে নিয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে সেইখানে নিয়ে যাওয়ার পরে নমরুদ জিজ্ঞাসা করলো, বাল ফালুহুম কাবিরুহুম হাজা। যখন ইব্রাহিমকে বললো, ইব্রাহিম এই কাজ তোমার, তুমি এগুলো ভেঙেছ। জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলল, বাল ফালুহুম কাবিরুহুম হাজা। ইব্রাহিম বললেন, আমি মনে করি বড়টাই এই কাজ করেছে। এরপরে ইব্রাহিম বললেন, ফাসআলুহুম। যখন তারা ইব্রাহিমের ঘাড়ে দোষ চাপা দিল, ইব্রাহিম বললেন, ফাসআলুহুম, এদেরকে জিজ্ঞাসা করো কে ভেঙে ফেলেছে এই মূর্তিগুলা। ইব্রাহিম আলাইহিস সালাম তো জানতেন, জন্মের পর থেকে জানতেন তিনি যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা মা সবাই এই মূর্তির পূজা করতেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তো জানতেন এই মূর্তিগুলো কথা বলতে পারে না। তারপরেও কেন ফাসআলুহুম, তাদেরকে জিজ্ঞাসা করার কথা বললেন? জিজ্ঞাসা করার জন্য এই জন্য বললেন যে এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য বলেছেন যাতে করে জাতির লোকদের কলবের ভিতরে চিন্তার উদয় হয়, চিন্তা হয় যে ইব্রাহিম যে বললেন ফাসআলুহুম, এদের কাছে জিজ্ঞাসা করো, তার মানে তারা তো কথা বলতে পারে না। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে জাতির লোকদের কলিজায় একটা ধাক্কা দিতে চাইলেন যে এমন মূর্তির পূজা তোমরা করো যারা কথা বলতে পারে না, তাদেরকে পিটায়া সব শূন্য বিচ্ছিন্ন করে দিয়েছে, এর দাঁড়িয়ে থেকে দেখেছে তারপরেও বলতে পারে না। এই ধাক্কা দেওয়ার জন্য ইব্রাহিম সালাম বললেন ফাসআলুহুম, তাদেরকে জিগাও। জাতির লোকরা বলল, ইব্রাহিম এমন কথা কেন বলো, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। তিনি তাদের মুখ থেকে এই কথা বের করার জন্য এই কথাটা বলেছিলেন যে তারা স্বীকার করুক যে তারা কথা বলতে পারে না। এরপরে তারা বলল, লাকাদ আলিমতা মা হালা ইনতিকুম, লাকাদ আলিমতা মা হা। ইব্রাহিম এমন কথা কেন বলো? তারা তো কোনো কথা বলতে পারে না, তারপরেও তাদেরকে কেন কথা বলার জন্য তুমি বলো? এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন জাতির লোকেরা বললেন যে তারা তো কথা বলতে পারে না, ইব্রাহিম আলাইহিস সালাম এবার একাই বক্তব্য শুরু করেছেন। ইয়া আবাদি, বক্তব্যের সুরে ইব্রাহিম আলাইহিস সালাম দারাজ কণ্ঠে বক্তব্য দিচ্ছেন। ইয়া আবাদি লিমা তাবুদু মা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম ওই জনসমাবেশের ভিতরে তার পিতা উপস্থিত ছিল। পিতা সহ ডাক দিয়ে সম্বোধন করে বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, হে আমার জাতির লোকেরা, পিতা সহ শোনো কান খাড়া করে। তোমরা যাদের কথা বলতেছো তারা তো মা ইয়াসমাউন ওয়া লা ইবসিরুন ওয়া লা ইউগনি আনকা, তারা তো দেখেও না, শোনেও না, বলতেও পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম কৌশলে বক্তব্য শুরু করলেন, তাদেরকে বুঝাচ্ছেন যে পুত্রগুলোর কথা বলো, তারা তো দেখতেও পারে না, শুনতেও পারে না, বিপদ আসলে পারেও তারা নিজেদেরকে হেফাজত করতে পারে না। সুতরাং এমন মূর্তির পূজা তোমরা কেন করো? ইব্রাহিম বললেন, আমি ইব্রাহিম নিজের হাতে পিটায়া সবগুলোরে ভেঙে দিয়া একটার ঘাড়ের উপরে এটা বসা দিয়া গেলাম, তাও সে কোনো প্রতিবাদ করতে পারলো না, বলতে পারলো না। এমন জন্তুর, এমন জিনিসের কেন তোমরা পূজা করো বা তাদেরকে কেন ডাকো? তিনি কৌশলে তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন। এরপরে বললেন, তোমরা কি দেখো না আল্লাহ তাআলা দুনিয়া জমিন সব কিছু সৃষ্টি করেছেন, সেই রবকে বাদ দিয়া এগুলো কাদেরকে ডাকো?
আতাবদু, এরপরে এইভাবে যখন বলতেছিলেন, নমরুদ চিন্তা করলো ইব্রাহিম যে কায়দায় বক্তব্য দেয় আগামী দিনে আমার গদি আর আমার শাসন চলবে। চলবে? নমরুদ দেখলো যে ইব্রাহিমের যে বক্তব্যের মশাল আর যে যুক্তিক বক্তব্য সে দেয়, যুক্তি খাড়া করে বক্তব্য দেয়, আগামী দিনে তো আমার গদি টিকবে না। সুতরাং কি করা লাগবে? আতাবদুন মা তানহিতুন, তোমাদের জন্য ইব্রাহিম ভাই বলতেছিল তোমাদের জন্য আফসোস, নিজের হাতে বানাও, তাদেরকে আবার ডাকো। এই মূর্তিগুলা আমার থেকেই বাঁচতে পারলো না, তোমাদেরকে কিভাবে রক্ষা করবে? এইভাবে যখন ইব্রাহিম বলতেছিল, নমরুদ বলল হাররিকু, ইব্রাহিমকে থামাও। কি বলছে? হাররিকু, থামো, ইব্রাহিমকে থামাও। যে কায়দায় ইব্রাহিম বক্তব্য দেয়, যে কায়দায় ইব্রাহিম কাজ সমাজে করে, যে কায়দায় ইব্রাহিম সমাজ পরিবর্তনের কথা বলে, রব এগুলোরে চেঞ্জ করে এক আল্লাহর আইন, এক আল্লাহর হুকুম, গোলামি বাস্তবায়ন করতে চায়। হাররিকু, ইব্রাহিমকে যদি না থামাও তাহলে আমি নমরুদের গদি টিকবে? টিকবে? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, হাররিকু, ইব্রাহিমকে থামাও। ওয়ানসুরু আলিহাতাকুম, ও আমার জাতির লোকেরা। এবার ইব্রাহিমকে থামায়া দিয়া নমরুদ বক্তব্য শুরু করেছেন, ওয়ানসুরু আলিহাতাকুম, ও আমার জাতির লোকেরা, ওয়ানসুরু, যদি সাহায্য করতে চাও, আলিহাতাকুম, এই দেবতাগুলোকে যদি সাহায্য করতে চাও তাহলে কোনো কথা বলা যাবে না। এখন একটা আইন পাশ করা হবে, সেটা হলো ইব্রাহিমকে আগুনে ফেলা দেওয়া লাগবে। কোথায় ফেলা দেওয়া লাগবে বলেন তো? ওয়ানসুরু আলিহাতাকুম, এই মূর্তিগুলাকে যদি সাহায্য করতে চাও, যে মূর্তিগুলাকে ইব্রাহিম ভেঙে ফেলেছে, প্রতিশোধ যদি নিতে চাও, বিচার যদি করতে চাও, তাহলে ইব্রাহিমকে আগুনে ফেলা দিতে হবে। ইব্রাহিমের বিরুদ্ধে আইন পাশ হয়ে গেল, ওয়ানসুরুহুম আলিহাতাকুম, ইব্রাহিম যে আমাদের মূর্তিগুলারে ভেঙে ফেলেছে, এই মূর্তিগুলাকে যদি সাহায্য করতে চাও, জাতির লোকেরা নমরুদ বক্তব্য দিচ্ছে, তাহলে ইব্রাহিমকে আগুনে ফেলা দিতে হবে। আমাদের দেশের বিগত ফেসিস্ট চলে যাওয়ার পরে এই দেশে একটা যুবকদের কণ্ঠস্বর ভাসত, সেটা হলো হাদি। ভাসত না? হাদি এমন ভাবে কথা বলতো, ওয়ানসুরু আলিহাতাকুম, আমার কাছে মনে হয়েছে সেই দিন নমরুদ বলেছিল হাররিকু, ইব্রাহিমকে থামাও। ওয়ানসুরু আলিহাতাকুম, এই মূর্তিগুলার যদি সাহায্য করতে চাও, ইব্রাহিমকে আগুনে ফেলা লাগবে। আজকের কাছে আমার কাছে মনে হয়েছে এই যে দেশের যারা দুর্নীতিবাজ, দেশটাকে লুটে পুটে খেতে চায়, তারা এই হাদিকে এই যন্যই হত্যা করেছে যে যেভাবে হাদি কথা বলে তাহলে বাতিলদের মসনদ ভেঙে চুরে খান খান হয়ে যাবে, এই ভয়ে নব্য যুগের এই হাদিকে তারা হত্যা করেছে। ঠিক কিনা বলেন? ওয়ানসুরু আলিহাতাকুম, নমরুদ সেদিন বলেছিল ইব্রাহিমকে হাররিকু, থামাও, আমার গদি, আমার খাওয়া দাওয়া সব নষ্ট হয়ে যাবে ইব্রাহিম যদি না থামে। সুতরাং ইব্রাহিমকে বেকায়দা ফেলার জন্য ইব্রাহিমকে আগুনে ফেলা দাও। আজকের আমাদের হাদি কোনো দলের পক্ষে কথা বলেন নাই, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিলেন, এই জন্য হাদিকে হত্যা হওয়া লেগেছে। ঠিক না বলেন? মিলবে। আমি এই জন্য নিয়ে এসেছি, মিলবে। দেখেন আমার ভাইয়েরা, নমরুদ বলল দেবতাগুলোকে যদি রক্ষা করতে চাও, ক্ষমতাকে যদি বাঁচাইতে চাও, ওই দিনের দেবতা আর আজকের হলো ক্ষমতা, ক্ষমতার জন্য তারা দেবীর অপমানের জন্য, মূর্তির অপমানের জন্য ইব্রাহিমকে আগুনে ফেলাইছে, মানে হত্যা করার ষড়যন্ত্র। আর আজকে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হাদির মতো হাজার হাজার, আবু সাইদের মতো হাজার হাজার সন্তানকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা বলেন? ক্ষমতা। আমার ভাইয়েরা, সিদ্ধান্ত হলো আগুনে ফেলা হবে। 6 মাস ধরে আগুন প্রস্তুত করা হলো, বিশাল বড় আঙ্গুলের কুণ্ডলী লাগানো হলো। এরপরে 6 মাস ধরে আগুন যখন লাগানো হলো, ফালকুহু ফিল জাহিম, তারা বলল ফালকুহু, ফেলা দাও, জাহিম, ইব্রাহিমকে আগুনে ফেলা দাও, নিক্ষেপ করো। কেমনে ফেলা হবে? বিশাল বড় আগুনের কুণ্ডলী বানানো হয়েছে, 6 মাস ধরে লাকড়ি খড়ি সব জড়ো করে আগুন এমন ভাবে লাগানো হয়েছে যাতে কোনোভাবেই নিভে না যায়। কয়েকশো মাইল, কিলোমিটার জুড়ে আগুন ব্যাপ্তি হয়ে গেল। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম একা, তারা বলল ফালকু ফিল জাহিম, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। কেমনে ফেলা হবে?
এই যে এত বড় আগুনের বিশাল কুণ্ডলী, যার কয়েক কিলোমিটারের কাছেও যাওয়া যায় না, ইব্রাহিমকে ফেলবো কেমনে? ইবনু কাসির রাহমাহুল্লাহ তার বিখ্যাত তাফসিরে আযীমের ভিতরে বর্ণনা করেন, হুনুন বা ইহসান গোত্রের একজন লোক, তিনি পরামর্শ দিল একটা সড়ক বানায় ফেলো। কোন রেওয়ায়েতে কোন মুফাসসির বলেছেন ইবলিস সেখানে এসে নমরুদকে পরামর্শ দিল 29 সবার ভিতরে যে একটা সড়ক বানাও, সেই সড়ক ইব্রাহিমের হাত পা বেঁধে দাও, এবং হাত পা বেঁধে দেওয়ার পরে কোমরের সাথে আর সড়কের সাথে রশি লাগায়া সড়কটা ঘুরাইতে যখন সড়কটা ঘুরতে আগুনের মাঝখানে যাবে, তখন ইব্রাহিমের কোমরের রশিটা টান দিবা, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মা বোনেরা, লক্ষ্য করেন, সেই সিদ্ধান্তই হলো চরকের রশি লাগায় ইব্রাহিম আলাইহিস সালামকে টান মেরে আগুনে যখন ফেলা হবে, চরকে যখন লাগানো হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, আপনার আমার জাতির পিতাকে যখন চরকের ভিতরে ফেলা হবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা না বলে আল্লাহ তাআলার সাথে তিনি যখন চরকে যখন তাকে বাধা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ ফিল আরদি ওয়াহিদুন আরদুল আব। কত সুন্দর কথা! যখন ইব্রাহিমকে চরকের রশি লাগায়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য ব্যবস্থা করা হয়েছে, সঙ্গে সঙ্গে ইব্রাহিম বলছেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ, আল্লাহ হে আমার রব, ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ, আপনি আসমানে একা, আর দ্বিতীয় কেউ নাই, আর আমি জমিনে ফিল আরদি ওয়াহিদুন আরদুন আবদুন, আল্লাহ আমি জমিনে ইব্রাহিম একা, আপনিও আসমানে একা, আমি ইব্রাহিম জমিনে শুধু আপনার বান্দা একা। কে বলতেছেন বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম। কখন? যখন তাকে চরকে রশি লাগানো হচ্ছে। আল্লাহ তাআলা এইভাবে ইব্রাহিম আল্লাহর সাথে কথা বলতেছিলেন। ইব্রাহিম বলতেছিলেন, আল্লাহ বাপ মা কেউ নাই আমার পাশে, এখানে আসেন। লক্ষ্য করেন, ইব্রাহিমকে যখন আগুনে ফেলা হচ্ছে, এই উম্মতের জন্য মূল শিক্ষা আমি যেখানে পয়েন্টটা বলতে চাই, ইব্রাহিমকে যখন চরকে রশি লাগানো হচ্ছিল, ভাই পৃথিবীতে সন্তান যদি হাজারো খারাপ হয়, খুনি হয়, ডাকাত হয়, যত বড় অন্যায়কারী হোক, তারপরেও যদি মা বা বাবা শুনে সন্তান বিপদে পড়েছে, বলেন তো মা বাবা কি ঠিক থাকে না? তাইলে ইব্রাহিম আলাইহিস সালামও সেই দিন বিপদে পড়লেন, অথচ আজর তার বাপ, তার মা, তার কওমের কথা পরে বাদ দিলাম, নিজের বাপ মা তার সন্তানকে বাঁচার জন্য এগিয়ে আসে নাই। ইব্রাহিম এই জন্য বলেছিলেন যে, ইয়া রব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ, আল্লাহ আপনি আসমানে একা, আর আমি ইব্রাহিম তোমার গোলাম জমিনে আমি একা, আমার বাপ মা কেউ আমার পাশে নাই। আল্লাহ আজকে যদি তুমি সাহায্য না করো, আজকে তুমি যদি চাও, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আমার ভাইয়েরা, দিনের পথে চলতে গিয়ে, ইব্রাহিমের মিল্লাতের উপরে টিকে থাকতে গিয়ে, ইব্রাহিমের আদর্শের উপরে নিজেকে বলবৎ রাখতে গিয়ে, দিনের কথা বলতে গিয়ে, দিনের কাজের আঞ্জাম দিতে গিয়ে, কামতে দিনের কাজ করতে গিয়ে, এই রাস্তায় থাকতে গিয়ে বাপ চলে যাবে, মা চলে যাবে, সমাজ চলে যাবে, রাষ্ট্রীয় শক্তি চলে যাবে, আপনার বিরুদ্ধে চলে যাবে, তারপরেও বলেন তো দিনের রাস্তায় থাকবেন না রাষ্ট্রীয় শক্তির কাছে মাথা নত করবেন? কার কাছে? ওদের কাছে মাথা নত করবেন? ইব্রাহিম এই কথার দ্বারা বুঝাচ্ছেন, আল্লাহ আসমানে তুমি একা, আমি ইব্রাহিম জমিনে একা, কেউ নাই আল্লাহ, তারপরে আমি তোমার দিনের পথে টিকে থাকার জন্য, ওয়াহদানিয়াতের পথে টিকে থাকার জন্য আমি ইব্রাহিম একাই জমিনে আছি। আল্লাহ এখান থেকে ইব্রাহিমের সন্তানদের শিকার বিষয় হলো, এই জমিনে দিনের পথে টিকে থাকতে গিয়ে, ইসলামকে ধারণ করতে গিয়ে, ইকামতে দিন বাস্তবায়ন করতে গিয়ে, দুনিয়ায় স্ত্রী সন্তান সমাজ সব যদি চলে যায়, তাও চলে যাবে, তারপরেও আমি আল্লাহর গোলাম, আমি ইব্রাহিমের সন্তান, এই রাস্তায় আমি একাই টিকে থাকবো। রাজি আছেন কিনা বলেন? সিদ্ধান্ত নিতে হবে এই মাস থেকে। শুধু আপনি কুরবানির ইতিহাস শুনবেন, ইব্রাহিমকে জানবেন, আর বলবেন যে ইব্রাহিম আমার জাতির পিতা, কাজ করবেন না, এ কাজ দিয়ে হবে? সিদ্ধান্ত নিতে হবে। আমার ভাইয়েরা, ইব্রাহিমকে আগুনে ফেলা দেওয়া হচ্ছে। এবার চরকের রশি যখন টান দেওয়া হয়েছে,
এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। লক্ষ্য করেন, ইব্রাহিম বুঝতে পেরেছে আমার বাপ আমারে বাঁচাবে না, মা বাঁচাবে না, সমস্ত আগেই গেছে, কেউ যখন বাঁচাবে না, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তুমি আমার উত্তম বন্ধু, উত্তম অভিভাবক, তুমি ছাড়া আমার কোনো সাহায্যকারী নাই, অভিভাবক নাই, আল্লাহ তুমি তো উত্তম সাহায্যকারী। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। এরপরে এই জন্য এখান থেকে মূল বিষয় ইব্রাহিমের এই কথা দ্বারা প্রমাণ হয় বিপদ দেখে ভয় পাওয়া যাবে না, তাওয়াক্কুল করা লাগবে। কার উপরে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কার উপরে তাওয়াক্কুল করছিলেন? বললেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আল্লাহ আপনি তো উত্তম অভিভাবক, আপনি আমার অভিভাবক, আপনি ছাড়া আমার কোনো অভিভাবক নাই, সুতরাং আপনি আমাকে রক্ষা করবেন, এটা আমার বিশ্বাস। আমার ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা লক্ষ্য করেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রশি যখন টান মেরে চরকে ফেলা দেওয়া হচ্ছে, কোমরের রশিটা টান দেওয়া হয়েছে, এবার আল্লাহ তাআলা কোমরের রশি যখন টান দিয়ে দেওয়া হয়েছে, ওয়াকানা ফি হাওয়াই আরাদা লাহু জিবরিল ওয়াকানা ইয়া ইব্রাহিম আলাকা হাযা ক্বালা আম্মা মিন কাওয়া আম্মা মিন ফিহা বালা। যখন ইব্রাহিম আলাইহিস সালামের রশিটা চরকের রশিটা টান দেওয়া হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিজের শূন্যের উপরে ভাসতেছেন। শূন্য বোঝেন? শূন্য কোনটা? ফাঁকা। চরকের উপর থেকে রশি টান দেওয়া হয়েছে, আগুন, নিচে আগুন, উপরে শূন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যখন শূন্যের উপরে ভাসতেছেন, নিচে আগুন, উপরে চরকি, এই সময়ে হযরত জিবরাইল আমিন ফেরেশতাদের সরদার 600 পাখার উপরে ভর দিয়ে এসেছেন। এসে বলতেছেন, ও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এই যে নমরুদের 6 মাস ধরে আগুন লাগাইছে, এই আগুন আপনারা ফেলে দেওয়া হচ্ছে। ও ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আমি কি তোমাকে সাহায্য করব? তুমি যদি একবার আমাকে আদেশ দাও, আমার 600 পাখা দিয়া 1 সেকেন্ডের ভিতরে নমরুদের 6 মাসের আগুন আমি নিভায়া দেব। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছিলেন সেই দিন বিপদের দিনে? চিন্তা করেন, আজকে আমরাও বিপদে পড়ি, মা বোনেরা আজকে আপনারাও বিপদে পড়েন। দিনের পথে থাকতে গিয়ে অনেক বিপদ আমাদের উপরে এসেছে, আসবে। সম্মানিত উপস্থিতি, দেখেন জান টানাটানি বেজে গেছে, আগুনে ইব্রাহিম পড়ে যাচ্ছে, শূন্যের উপরে দাঁড়িয়ে আছে, নিচে আগুন। এমন সময় জিবরাইল এসে বলেন, ওয়াকানা ফিল হাওয়াই আরাদা লাহু জিবরিল। জিবরাইল এসে বলছেন, আল্লাহর খলিল ইব্রাহিম আমার কাছে সাহায্য চান, আমি সাহায্য করব, এই আগুন 1 সেকেন্ডের ভিতরে নিভায়া দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা লাহু ইয়া ইব্রাহিম, ইব্রাহিম বললেন, আলাকা হাযা ক্বালা আম্মা মিনকা ওয়া আম্মা মিন ফিহা বালা। ও জিবরাইল, এত ক্ষমতা কই পাও যে আল্লাহর জন্য আমি আগুনে পড়ে যাচ্ছি? ওই আল্লাহকে আমি অভিভাবক মেনেছি, ওই আল্লাহ কি আমাকে দেখে না? ওই আল্লাহ কি আমাকে দেখে না? তোমার কাছে কেন আমি সাহায্য চাবো? তুমি চলে যাও। আমি ইব্রাহিম আল্লাহর উপরে ঈমান এনেছি, এই জমিনে আমি ইব্রাহিম ছাড়া আর কেউ নাই। সুতরাং আমি আমার আল্লাহ যদি চায় এই আগুনে ফেলায় আমি ইব্রাহিমকে মারবে। আমি ইব্রাহিম আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি, আমার ঈমান এতটা, আমি ইব্রাহিম আজকে আগুনে পুড়ে মারা যাব, তারপরেও জিবরাইল তোমার সাহায্য আমার লাগবে না। বলেন সুবহানাল্লাহ। জাতির পিতা, সেই জাতির পিতার সন্তানেরা আজকে নিজের জান বাঁচাবার জন্য, মামলা থেকে বাঁচার জন্য বাতিলদের গোলামি করতেছে, ঠিক না বলেন? আফসোস। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করেন, ইব্রাহিম বললেন, নো থ্যাঙ্কস, আপনার সহযোগিতা করার চাওয়ার জন্য ধন্যবাদ। আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনহা বালা। আমি তো আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি, সুতরাং তোমার সাহায্য লাগবে না, চলে যাও, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এরপরে এই যে আগুনে পড়ার আগে আগে হযরত মিকাইল আলাইহিস সালাম, আকাশ পরিচালনাকারী ফেরেশতা এসেছে, এসে বলতেছে, এসে আল্লাহর কাছে মিকাইল আলাইহিস সালাম অনুমতি চাচ্ছে। আল্লাহ ফাজা আলা আখওয়াজাহুম ওয়া আল্লাহ মাতা ফিল মাতা ইন্নী মাতারুকাউকা। মিকাইল আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনার খলিল বিপদে পড়ছে,
নমরুদ বাহিনী ওরা আগুনে ফেলা দিছে, আপনি আমার এখন হুকুম দেন আমার বৃষ্টি দিয়া এক্ষুনি আমি নমরুদের আগুন লিভায়া দেব। আল্লাহ বললেন, আল্লাহ মিকাইলকে বললেন, মিকাইল থামো, তোমার আর প্রয়োজন হবে না। ইব্রাহিম আমার এই পরীক্ষায় পাশ করেছে, ইব্রাহিম আমাকে সে দায়িত্বশীল মনে করেছে, তার মানে আমাকে সে অভিভাবক বানিয়েছে, সুতরাং তোমার প্রয়োজন নাই। আমি আল্লাহ ইব্রাহিমকে আগুন থেকে রক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখনো আছেন না নাই? আমরা অতীতেও বিপদের সম্মুখীন ছিলাম, সামনেও বিপদ আসতে পারে। আগেও যেমন ইব্রাহিমের মিল্লাতের উপরে টিকে ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো ইনশাআল্লাহ। আর এই জন্য গোটা পৃথিবীর কারো অভিভাবকত্ব আমাদের প্রয়োজন নাই, এক আল্লাহ আমাদের অভিভাবক। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম শিখাচ্ছে। আল্লাহ বললেন, মিকাইল থামো, তোমার সাহায্য ইব্রাহিম নেবে না। আল্লাহ তাআলা আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন। আল্লাহ তাআলা বললেন কুলনা ইয়া নারু, আল্লাহ আগুনের প্রতি নোটিশ জারি করে দিয়ে বললেন, ইব্রাহিমের প্রতি তুমি ঠান্ডা হয়ে যাও। আমার ভাইরা, আল্লাহ বললেন তুমি থামো। আল্লাহ তাআলা বললেন মাইয়াত্তাকিল্লাহু আখরাজাহু, আল্লাহ বললেন মাইয়াত্তাকিল্লাহ, ইব্রাহিম আমার উপরে ইস্তেকামাত হয়েছে, মাইয়াত্তাকিল্লাহ আমার উপরে ভরসা করেছে, তা আমাকে তিনি অভিভাবক বানিয়েছেন। ফাখরাজাহু, আল্লাহ তাআলা বললেন যে মাইয়াত্তাকিল্লাহু ফায়াজালাহু হাসবুহু, আল্লাহর উপরে ইব্রাহিম ভরসা করেছেন, হতাশ হওয়ার যাবে না। শোনেন ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে জীবনের কঠিন সংকট মুহূর্তে আগুনে যখন ফেলা দেবে, কেউ যখন সাহায্য করতেছে না, জিবরাইল এসে বললেন সাহায্য করব নাকি, মিকাইল বললেন সাহায্য করব নাকি, বলেন তো ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা করেছিলেন কার উপরে? আজকের পৃথিবীর মানুষেরাও যদি, ইব্রাহিমের সন্তানেরা যদি এক আল্লাহর উপরে ভরসা করে তার জীবন চালাতে পারে। অনেকে আমাদের ভিতরে এখন ঢুকে গেছে, কি হবে সামনে, কি হবে সামনে, কি হবে সামনে, এতগুলা মামলা, অমুক তমুক, এত জোর, অমুক এইটা করবে সেইটা করবে, হুমকি ধামকি, তর্জন গর্জন করতে হচ্ছে না? হতাশ হওয়ার কারণ নাই। আল্লাহ বলেন মাইয়াত্তাকিল্লাহু আখরাজা ওয়া মাইয়াত্তাকিল্লাহু, যারা আল্লাহর উপরে তাকওয়া, যারা আল্লাহর উপরে ইস্তেকামাত হবে, ভরসা করবে, তাদেরকে আমি ইব্রাহিমের মতো সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস নয় আপনি করে দেখেন, ভরসা শুধু কার উপরে করা লাগবে? আল্লাহর উপরে। কার? দুনিয়ার কোন মানুষের, পীরের উপরে, নেতার উপরে, নেত্রীর উপরে, এমপি, মন্ত্রী, সরকার, কারো উপরে ভরসা করা যাবে না। একমাত্র ভরসা করতে হবে কার উপরে? সেটা জীবনের সকল ক্ষেত্রে। ইব্রাহিম আলাইহিস সালাম শিখাচ্ছেন, আমি তো আল্লাহর উপরে ভরসা করেছি। ইব্রাহিম যখন আল্লাহর উপরে ভরসা করলেন, এর পুরস্কার স্বরূপ আল্লাহ কি দিলেন দেখেন। আল্লাহ বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জাতির পিতা ইব্রাহিম যখন আল্লাহর উপরে ভরসা করলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আগুনের উপরে নোটিশ জারি করে দিলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। সে ঠান্ডা আবার কেমন ঠান্ডা? যদি ঠান্ডাটা আবার বেশি হইতো ভাই, বরফ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল না? এই জন্য বরফও হয় নাই, আবার এমনও হয় নাই। এয়ার কন্ডিশন বোঝেন? এয়ার কন্ডিশন, নয় ঠান্ডা নয় গরম। ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে আছেন 40 দিন, কোন কোন মুফাসসির বলেন 50 দিন পড়ে আছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে যতদিন বেঁচে ছিলেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 175 বছর বয়স পেয়েছিলেন, হায়াত। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর বেঁচে ছিলেন? 175 বছর হায়াতে জিন্দেগিতে বেঁচে ছিলেন। ও নবীর উম্মতেরা, পর্দার আড়ালের মা বোনেরা লক্ষ্য করেন, যারা আজকে মিল্লাতে ইব্রাহিম হিসাবে নিজেকে পরিচয় দেন, বলেন আমি ইব্রাহিমের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম 175 বছর দুনিয়ায় হায়াতে জিন্দেগিতে বেঁচে ছিলেন। যতদিন তিনি বেঁচে ছিলেন, জীবনের শেষ সময়ে তিনি মানুষের কাছে, নাতিদের কাছে এবং মানুষের কাছে গল্প করতেন, জীবনে আমি ইব্রাহিম যত শান্তি পেয়েছি, যত আমি আরাম পেয়েছি, যতদিন ওই 40 দিন নমরুদের আগুনে পড়েছিলাম, এর চাইতে বেশি শান্তি আর আরামে কোনো দিন দুনিয়ায় ছিলাম না। বলেন সুবহানাল্লাহ।
তাইলে ভরসা করলে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে, ভরসা করলে সে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে কিনা বলেন? যেমন করে ইব্রাহিমকে করেছেন। এই জন্য আসেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা লাগবে, আল্লাহর উপরে ভরসা করা লাগবে। আজ এই জন্য আল্লামা ইকবাল রাহিমাহুমুল্লাহ, আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জীবনের যত জায়গায় বিপদ আসবে, মুসিবত আসবে, যত জায়গায় বাধা আসবে, সংকীর্ণতা আসবে, সব জায়গায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করা লাগবে। সেই জন্য আল্লামা ইকবাল বলেছেন, আজ ভি হো जो इब्राहिम इमामा पैदा अकर सकती हो गुलिस्ता पैदा। আল্লামা ইকবাল বলেন, ইব্রাহিমের ইমান যদি আজ কোথাও হয় বিদ্যমান, অগ্নিকুণ্ডে তৈরি হবে ফুলসিরাত, ফুলসিরাত এক ফুলবাগান। আজ যদি কত পৃথিবীর মানুষ ইব্রাহিমের মিল্লাতের সন্তান বা সন্ততিরা ইব্রাহিমের ইমানকে নিজের বুকে ধারণ করতে পারে, বিপদে মুসিবতে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকতে পারে। আল্লামা ইকবাল বলেন খুবসুরত আন্দাজে গুলিস্তা পয়দা, আজকেও ইব্রাহিমের মতো আল্লাহ আগুনের কুণ্ডলীকে ফুলের বাগান বানিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বেরিয়ে দাওয়াতি কাজে মিশনে পড়ে গেলেন। বিশাল সময়টা চলে গেল, আমি এই সময়টায় যাব না, মূল জায়গাটায় আমি যেতে চাই। এবার ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে একটি সময় এলো। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে একটি সময় এলো, সেটা হলো যে ইব্রাহিম যৌবন প্রাপ্ত হলেন, নবুয়ত পেলেন, বিবাহ শাদী করে ফেললেন। দুইজন স্ত্রী আল্লাহ তাআলা ইব্রাহিমকে দিলেন। দুইজন স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের ছিলেন। ওই যে আজকে আমাদের দেশে একটা সবচেয়ে লেটেস্ট খবর, সেটা হলো কোন এক হুজুর দুই বিবাহ করেছে, এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়ে গেছে সমালোচনা। আমরা এই বিষয় বলতে চাই না, তবে মূল কথা বলতে চাই, ইসলাম জায়েজ করেছে, কিন্তু বর্তমান সময়ের ফিকহি মুহাদ্দিস একরাম যে মত দিয়েছেন, সেটা বর্তমান সময় একাধিক বিবাহ না করাই ভালো। সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি ছিলেন কয়জন? প্রথম স্ত্রী সারা, দ্বিতীয় স্ত্রী হাজরা। হাজরা আলাইহিস সালামকে ৮৬ বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালামের এইখান থেকে পদার্পণ করলেন। ৮৬ বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন বিবি, কিন্তু আল্লাহ তাআলা জীবনে ইব্রাহিম আলাইহিস সালামকে ৮৬ বছর, ৮০ থেকে ৮৬ বছর আগে কোনো সন্তান দেন? বলেন না দেন? আমাদের সমাজে এমন আছে না? কিন্তু আমাদের সমাজে বলা হয় যে নারীর সন্তান হয় না বান্ধা, তাকে অপমান করা হয়, বলে ভালো কোনো কাজে, ভালো কোনো জায়গায় এই মহিলাকে জায়গা দেওয়া হয় না। এটা মহিলাদের ভিতরে বেশি। যে মহিলার বাচ্চা কাচ্চা হবে, বিবাহ শাদীতে ওই বন্ধা মহিলাকে আসতে দেয় না। কারণ কি? বলে শুভ কাজে অশুভ লোকের হাত লাগলে পারে খারাপ কিছু হইতে পারে। এইটা শোনেন, আমরা যে ইমান এনেছি, খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, মা বোনেরা ভালো করে শোনেন, এইটা মা বোনদের ভিতরে বেশি হয়। এটা একটা কুসংস্কার। শোনেন, ভালো মন্দ সব কিছুর মালিক কে? আল্লাহ। তো এই যাকে আল্লাহ সন্তান দেন নাই, সেটা তো পরীক্ষা। আল্লাহ ও তো ইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা, আল্লাহ যাকে সম্মান দেন, যাকে অপমান, এটা আল্লাহ তাআলার হাতে। আল্লাহ কাউকে সন্তান ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে আবার না দিয়া রাখেন। এই ক্ষমতা কার বলেন তো? আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে আজ একটা সময় সিস্টেম চালু হয়েছে, সেটা হলো যে একটা সিস্টেমের মাধ্যমে সন্তান নেওয়া হয়, যার সন্তান হবে না। এটা ইসলামী শরীয়ত বিশেষজ্ঞরা বলেছেন জায়েজ নয়, এটা জায়েজ নয়। ওই যে টিউটিউব নাকি একটা আছে, এটার মাধ্যমে সন্তান নেওয়া হয় না। মা বোনেরা, আমি অনুরোধ করবো এইভাবে নেবেন না। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আমি কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই, আবার কাউকে দেই না, বান্ধা হিসাবে রাখি। এই সিদ্ধান্ত কার? তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যেখানে বলেছিলেন আসলিম, তুমি স্যালেন্ডার করো, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হিসেবে সেখানেই বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমি স্যালেন্ডার করলাম, মানে মেনে নিলাম। তো ইব্রাহিমের সন্তান হিসাবে আল্লাহ তাআলা যদি সন্তান আপনার কপালে না লিখে রাখে, আসলিম, আপনাকে স্যালেন্ডার হওয়া লাগবে। এটা হলো কি বলেন তো? ইব্রাহিমের সন্তানের গুণ। আর আপনি এবার আল্লাহর সিদ্ধান্তের উপরে আপনি খুশি নন, আলাদা সিস্টেমের সন্তান নেবেন, আলাদা সিস্টেম করবেন, আবার পালক পুত্র নেয়। কয়েকদিন আগে শুনলাম কোথায় যে 11 লাখ টাকা দিয়ে একটা সন্তান জন্মের পরে নিচ্ছে।
কোন বাপ মা জানি বিক্রি করছে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাই এই সন্তান আপনি পালতে নিলেন, যদি হয় মেয়ে তাহলে বাপকে এই মেয়ের কাছে পর্দা করা লাগবে কিনা বলেন? আবার যদি হয় ছেলে তাহলে মা তার কাছে কি বেগানা মহিলা না? এক তো দুধ মা হিসেবে হতে পারে, কিন্তু যখন সে বড় হবে তখন তো মাকে পর্দা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা যেটা বান্দার জন্য কল্যাণ সেটাই দিয়েছেন। ইব্রাহিমের সন্তান হিসাবে এই মাসের শিক্ষা হলো আসলামতু লিরাব্বিল আলামিন, আপনাকে সন্তুষ্ট চিত্তে আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া লাগবে। রাজি আছি আমরা? মানসিকতা তৈরি করেন, আমাদের মানসিকতা নাই আজ। আমার ভাইয়েরা, ৮৬ বছর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বিবাহের পর থেকে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়াটা মুখস্থ নাই? পড়েন আমার সাথে, রব্বি হাবলি মিনাস সালিহিন। যাদের সন্তান আছে ভালো হয় না, অনেক সন্তান খারাপ। ভাই শোনেন, আল্লাহ মানুষের কলবের পরিবর্তনকারী। আল্লাহ কখন কোনভাবে কিভাবে মানুষকে পরিবর্তন করবে, আপনার কাজ হলো আপনার কথা সন্তান শুনে না, অনেক সময় শুনবে না, বড় হয়ে গেছে। আপনি আল্লাহর কাছে বলেন, রোনাজারি করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, বলেন আমিন। কত পিতা আছে এই দোয়া জানেও না, জীবনে করেও নেই, আছে না? আর খালি বড় হওয়ার পরে যখন ভাত দেয় না, খাবার দেয় না, দেখতে পারে না, খাওয়ান খোরাক দেয় না, সব শাশুড়িরে দেয়, বইরে দেয়, আর শুধু অভিযোগ দেয় আর কান্নাকাটি করে যে আমার দেখতেই পারে না, কিচ্ছু দেয় না, সব বাহিরে দেয়। ভাই দেখবে কেমনে? আপনি তো আল্লাহর কাছে দোয়া করছিলেন। বিবাহ করার পরে যারা আছেন এখানে সব গ্রুপই আছে, সেটা হলো বিবাহ ছাড়াও আছেন, বিবাহ করাও আছেন, সবার জন্য বলতেছি। বিবাহ করার পরে নবদাম্পত্যের প্রথম কাজ হলো, প্রথম নম্বরের দায়িত্ব হলো আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ যে সন্তান বা ফসল আমাকে দিবা, এইটা জানো তুমি যে ডিপজল মার্কা, আবু জেহেল মার্কা, নমরুদ মার্কা, ফিরাউন মার্কা, ওই জালিম স্বৈরাচারী ট্রাম্পের মতো সন্তান দিও না, বরং ইসমাইল বা ইব্রাহিমের মতো সন্তান আমাকে দিও, বলেন আমিন। এই দোয়া করা লাগবে, আপনার সন্তান এমনি ভালো হবে না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিখাচ্ছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহকে বললেন, তিনি তো পয়গাম্বার, তিনি তো আল্লাহর খলিল, আল্লাহ না চাইলেই দেওয়ার কথা, কিন্তু তারপরেও তিনি দোয়া করতেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। এক পর্যায়ে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা ইব্রাহিমকে ৮৬ বছর বয়সে সুসংবাদ দিচ্ছে, ইব্রাহিম বাবাসারনা, সুসংবাদ গ্রহণ করো, বিগুলামিন হালিম, তোমার দোয়া কবুল, আমি তোমাকে একটা গোলামিন হালিম সন্তান দেব, বলেন সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন? আল্লাহ তো বলতে পারতেন ফাবাশশারনাহু বিগুলামিন সাবিরিন, এটা ধৈর্য ধারণকারী সন্তান দিতে পারতাম, কিন্তু আল্লাহ সে কথা না বলে বিগুলামিন হালিম কেন বললেন? শোনেন, মুফাসসির ইকরাম বলেছেন, আল্লাহ যদি বলতেন ফাবাশশারনাহু বিগুলামিন সাবিরিন, সবরকারী সন্তান দিলাম, সবরকারী তাকে বলা হয় যিনি ছোট ছোট বিপদ ওভারকাম করে, মানে ছোট ছোট বিপদকে ডিঙ্গা দেয়, যিনি তাকে সবর বলা হয়। আর হালিম কাকে বলা হয়? হালিম হলো ওই বান্দা যিনি জীবনের বড় বড় বিপদ, আঘাত প্রতিঘাত, ঘাত প্রতিঘাত এগুলো সহ্য ট্যাকেল দিতে পারে, পা মারি দিতে পারে, পারি দিতে পারে, তাকেই বলা হয় হালিম, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে ইব্রাহিমকে সবের শুধু দেন নাই, একেবারে বিগুলামিন হালিম সন্তান দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো আমরা পরের জুমায় মাননীয় এমপি সাহেব আসলে আমি আশা করি কুরবানির উপরে বলবেন, বা বলতে যদি চাই আপনারা এগুলো জানেন। এই গোলামিন হালিম সেটা কি হলো? যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বললেন, ওই যে ইসমাইল বড় হওয়ার পরে আল্লাহ যখন দেখালেন ইন্নী আজবাহু ফানজুর মাজা তারা, যে তোমার প্রিয় বস্তুটারে কুরবানি দাও, তখন ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দেখার পরে চিন্তা করলেন, আল্লাহ যে বলছিলেন গোলামিন হালিম, আমি আজকে ইসমাইলের পরীক্ষা নেব, ধরে আমি জবাই করতে চাবো, যদি ইসমাইল বলে মেনে নেয় বিনা বাক্য ব্যয়, তাইলে বুঝবো আল্লাহ যে আমার গোলামিন হালিম দিয়েছে সেটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসমাইল আলাইহিস সালাম মানছিলেন কিনা? বলছিলেন যে আমি জবাই টবাই হব না, আর আমাদের মতো হইলে উল্টা আপনারে জবাই করে দিয়ে চলে যাইত, যে বাপ নাকি কি বলে, হয়েছে না হচ্ছে না। এই যে
দেখতেছেন না এক পরিবারে কয়েকজন হত্যা। আমার ভাইয়েরা, আপনার উল্টা জবাই করে দিয়ে যাইতো, তাহলে আপনার আবার সন্তান আপনার অনুগত হচ্ছে না। আর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান একবার বলার সাথে কেন জবাই হইতে চাইলেন? প্রশ্ন এই জন্য হইতে চাইলেন, ওই যে আপনি সন্তানের যে হক অধিকারগুলো আদায় করেন নাই, কোনোদিন আল্লাহর কাছে দোয়া করেও বলেন নাই আল্লাহ এটা খারাপ, জন্মের খারাপ, আল্লাহ ভালো বানায়া দাও। তা যদি দাঁড়ায়ও বলেন নাই, আল্লাহর কাছে কোনোদিন দোয়া করেন না, শুধু সারা জীবন শেখায়ত করলেন এ খারাপ, ভালো না। এগুলো করে সন্তান ভালো হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম শিখাচ্ছেন, ও আমার মিল্লাতের সন্তানেরা শোনো, তোমরা তোমাদের সন্তানের জন্য ভালো হওয়ার জন্য আমি আমার আল্লাহর কাছে দোয়া করো, বলেন আমিন। দোয়া করতে রাজি আছেন? বেশি বেশি দোয়া করেন। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে ডাকো, আমাকে ডাকো, আমার কাছে বলো জীবনের যত সমস্যা। কি সমস্যা আপনার? মামলায় ধরছে? কি হওয়া লাগবে আপনার? কি চাই আপনার? কার কাছে যাবেন বলেন তো? কিন্তু মাঝে মাঝে পানির দরকার বড় বিল্লায় যায়। আমি চিন্তা করি বড় বিল্লায় এত মুরুগার চাইলে আসে কোত্থেকে? এত আসে কোত্থেকে? আমার ভাইরা, এমপি সাহেব তো আর মুরগি নিয়ে যায় না। তাইলে বিষয় শোনেন, যেটা বলি সেটা হলো যে চাই অন্য জায়গায় চাওয়া যাবে না। ওই যে কালকে আমাকে একজন বলতেছে যে সবার গরুর খুরাই ধরে, আমার গরুর ধরে না। কেন বললাম কেন? কয় যে ওখান থেকে মানাচিনা করে পানি নিয়ে সেই জন্য। চিন্তা করছেন মানুষের ইমান আকদা কই চলে গেছে? আমার ভাইরা, তাইলে যে কথা আমরা বলতেছিলাম, চাওয়া লাগবে কার কাছে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম চাইছে কার কাছে? তার এই যে ইসহাক আলাইহিস সালামের কাছে চাইছিলেন নাকি? আল্লাহর কাছে চাইছে। তাইলে এবার আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী জীবনের দিকে যাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান দিলেন, আল্লাহ ভাই 86 বছর পরে একটা সন্তান দিছেন। আমি বুঝবো না, কারণ আমি এখনো সন্তান। যাদের সন্তান হয়েছে তারা সন্তানের মহব্বত বুঝবে। আল্লাহ তাআলা অর্ডার দিলেন, ইব্রাহিম তোমার এই দুগ্ধপুষ্য সন্তান আর তোমার স্ত্রীকে জনমানবহীন এলাকায় রেখে আসা লাগবে। দেখেন ইব্রাহিম এমনি আল্লাহর খলিল হন নাই, ইব্রাহিম কাল্লা এমনি জাতির বিদা বানান নাই। আর কোন সাদা মাথা আসলো, আইন পাশ করলো যে জাতির বিদা, আর গোটা জাতি তারে জাতির বিদা মেনে নিল? নেয় নাই? আমার মতো হুজুরও নিচ্ছে, নিজে কিনা বলেন? গোলামি করা হুজুরও ছিল। এত সহজে জাতির পিতা হওয়া যায় না। জাতির পিতা হওয়ার জন্য দগ্ধে দগ্ধে তক্তে তক্তে জীবনের প্রত্যেকটি জায়গায় কি দেওয়া লাগে? পরীক্ষা দিয়ে জাতির পিতা হওয়া লাগে। এত সহজে জাতির পিতা হওয়া যায় না। সুতরাং মুসলমানদের ইমান আকীদা পরিষ্কার করতে হবে। যারা জাতির পিতা অন্য কোনো ব্যক্তি গোষ্ঠীকে ধারণ করেন, তাদের ফিরে আসতে হবে যে একজন জাতির পিতা, তার নাম কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আকীদা পরিষ্কার করতে হবে। কোনো ব্যক্তি আমার জাতির পিতা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কঠিন পরীক্ষা দিচ্ছেন। সন্তান হয়েছেন 86 বছর বয়সে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা না বলে সামান্য কিছু খেজুর আর পানিও নিয়া হাজরা আলাইহিস সালামকে নিয়া, দুগ্ধপুষ্য ইসমাইলকে নিয়া চলে যাচ্ছেন মানবহীন এলাকায়, জনমানবহীন এলাকায় যাচ্ছেন। তখন সেখানে কাবা তৈরি হয় নাই, কাবা সেখানে ছিল না। আল্লাহ তাআলা নির্দিষ্ট একটি জায়গার কথা ইব্রাহিমকে ইলহাম করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিয়ে গেলেন, যাওয়ার পর একটা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম হাজর এবং ইসমাইলকে ফেলে কোনো কথা বলতেছেন না। বুড়া মানুষ, এত বছর পরে আল্লাহ একটা সন্তান দিছেন, এত মহাব্বতের ধন, হৃদয় নিংড়ানো ধন, এত সন্তান আবেগের জায়গা, এত ভালোবাসার ধন এবং স্ত্রী মহাব্বতের জিনিস। এই দুইটা মহাব্বতের জিনিস, প্রিয় জিনিস, ইব্রাহিম আলাইহিস সালাম ফেলে আসতেছেন, কথা বলতে পারতেছেন না। হাজরা আলাইহিস সালাম পিছন থেকে ডাকতেছেন, প্রিয় স্বামী আল্লাহর খলিল, আমাদেরকে এই জনমানবহীন এলাকায় কোন কারণে ফেলা যাচ্ছেন? কি অপরাধ আমাদের? আমরা কি কোনো ভুল করেছি? ইব্রাহিম কথা বলতে পারতেছেন না, আকাশের দিকে আঙ্গুল উঁচু করে দিয়ে দেখাচ্ছেন, ও হাজের, তোমাদেরকে এই জায়গায় রেখে যাওয়ার সিদ্ধান্ত আমি ইব্রাহিমের না, কোনো ভুলের কারণে নয়, আমার আল্লাহ অর্ডার করেছে। আমি ইব্রাহিম আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর এই সিদ্ধান্তের উপরে ইস্তেকামাত হয়ে গেলাম, আমি স্যালেন্ডার করলাম। এবার শোনেন, এখান থেকে আপনি কি শিখবেন? এখান থেকে শেখার বলেন তো ভাই, যাদের বউ আছে, স্ত্রী আছে, স্বামীর কাছে স্ত্রী বলেন সম্পদ, মানে ভালোবাসার জিনিস, সম্পদ, যত সম্পদ পৃথিবীতে আছে শ্রেষ্ঠ সম্পদ কিনা বলেন? আপনারা তো জবাব দিতে পারলেন না। কি বলেন? স্ত্রীকে ভালোবাসেন না আপনারা?
স্ত্রীর জন্য বাড়ি গাড়ি জায়গা জমি দেওয়া অনেক সময় বিক্রি করা লাগে না? তার মানে হলো আল্লাহর রাস্তায়, জাতির পিতা আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় তার প্রিয়তম স্ত্রী, মোহাব্বতের জিনিস স্ত্রী আর সন্তানকে দান করে দিয়েছেন। আজকের পৃথিবীতে আপনি মিল্লাতে ইব্রাহিম যদি নিজেকে দাবি করেন, ইব্রাহিমের সন্তান হিসেবে নিজেকে পরিচয় দেন, তাহলে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর বিধান কায়েমের জন্য, ইকামতে দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়নের জন্য প্রয়োজনে স্ত্রীকে যদি ছেড়ে দেওয়া লাগে, সন্তান যদি ছাড়া লাগে, পরিবার যদি ছাড়া লাগে, ছাড়ার দরকার বলেন তো আছে না নাই? কিন্তু আমরা তো সুদই ছাড়তে পারি, সুদই তো ছাড়তে পারলাম না, আর স্ত্রী ছাড়া তো দূরের কথা। এইভাবে মিল্লাতে ইব্রাহিম হওয়া যায় না। আমার ভাইয়েরা, হাজেরা আলাইহিস সালাম দেখেন কি রকম সবেরা মহিলা। মা বোনেরা লক্ষ্য করেন, আপনাদের জন্য বলছি, দেখেন হাজেরা আলাইহিস সালাম আপনাদের আদর্শর মডেল হবে। শুনেন, হাসিনা খালেদা, এরপরে পৃথিবীতে যত নারী আছে, ওই যে ভারতের মুখ্যমন্ত্রীর সাবেক যিনি, উনি আপনার মডেল না, কোনো নারী আপনার মডেল না। আপনার মডেল হলো হাজেরা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালাম আপনার মডেল হওয়া লাগবে, ঠিক না বলেন? অন্য কারো মডেল বানানো যাবে না। মডেল মা বোনদের জন্য আম্মাজান হাজেরা আলাইহিস সালাম, নবী আলাইহিস সালামের স্ত্রীগণ, এগুলো তাদের মডেল হবে। কিন্তু মা বোনেরা এগুলোর মডেল বানাইতে চায় না। মডেল হলো ওই যে কটকটি আর কি কিরণমালা, এইরকম জামা নেওয়া লাগবে, ওই রকম শাড়ি নেওয়া লাগবে, এই নিয়ে তো। আমার মা বোনেরা লক্ষ্য করেন, হাজেরা আলাইহিস সালাম কি রকম সবেরা। বাড়ি থেকে বের করে দিচ্ছে, স্বামী রেখে যাচ্ছে, সন্তান সহ, খাবার নাই, পানি নাই, কেমনে কি বাঁচবো, কেমনে থাকবো। হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিমকে সান্ত্বনা দিচ্ছেন, ও আমার স্বামী, যদি ওই আল্লাহর অর্ডারে আমাদের এখানে রেখে যান, আপনি নিশ্চিন্তায় চলে যান, কোনো চিন্তা করার কারণ নাই, টেনশনের কারণ নাই, আপনার বাসায় আপনি নির্বিঘ্নে চলে যান। আমি হাজরা ওই আল্লাহর অর্ডারে যদি রেখে যান, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার বিশ্বাস আছে আমি হাজের এবং আমার সন্তান ইসমাইলকে আল্লাহ পানি এবং খাবারের ভয়ে মারবে না। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা আমাদের মা বোনদের ভিতরে আজকে নাই, আছে? সারাদিন স্বামীর কান পড়ায়, এটা নেওয়া লাগবে, এটা নেওয়া লাগবে, এটা আটকানো লাগবে, এই করা, ওইটা, আছে কিনা বলেন? এরকম সবেরা হতে হবে মা বোনেরা। আল্লাহ তাআলা আমাদের ঘরের মা বোনদেরকে এইরকম হাজেরার মতো সবেরা বানায় দেখ, বলেন আমিন। আবার ভাইয়েরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম, হাজের যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, যখন স্ত্রী আর সন্তানকে দেখা যায় না, দেখা যখন যায় না, এবার ইব্রাহিম আলাইহিস সালাম একটি দোয়া করলেন, যা সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা জানা দিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যিন যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন স্ত্রী আর সন্তানকে দেখা যায় না, আড়াল হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা, হে আমার রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, ও আল্লাহ, আপনার এই ঘরের কাছে তখন কিন্তু কাবা ঘর তৈরি হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বললেন, মিন যুররিয়াতি বি ওয়াদিন গায়রি যিন যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার পবিত্র ঘরের কাছে আমার বংশের একটা বংশকে, আমার একটা অংশকে রেখে গেলাম। আল্লাহ এই বক্তব্য আল্লাহরে শোনায়া দিলেন। দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে দোয়া তাদের জন্য করলেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। সুবহানাল্লাহ বলেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান আর স্ত্রীর জন্য আল্লাহকে বললেন, আল্লাহ আপনার পবিত্র ঘরের কাছে আমি আমার অংশকে রেখে গেলাম, আমার বংশের একটা অংশকে রেখে গেলাম। আল্লাহ রেখে যাওয়ার পরে তিনি তিনটা দোয়া তার পরিবারের জন্য করেছেন, বলেন সুবহানাল্লাহ। দোয়ার একটা অংশ হলো, রব্বানা, হে আমার রব, হে আমার রব, রব্বানা, হে আমার রব, হে আল্লাহ তাআলা, লিউকিমুস সালাত, আমার যে বংশকে রেখে গেলাম এই বংশকে আপনি নামাজি আলা বানায়া দিয়েন, বলেন আমিন। কি বানায়া দেওয়া লাগবে? এখান থেকে প্রমাণ হয় যারা দিন এবং রাতের 5 ওয়াক্ত সালাত পড়ে না, ওরা ইব্রাহিমের মিল্লাতের অনুসারী নয়। কি বলেন? আপনি যদি নিজেকে মুসলিম দাবি করতে চান, ইব্রাহিমের উম্মত মানে সন্তান দাবি করতে চান, লিউকিমুস সালাত, ইব্রাহিম আলাইহিস সালাম
বংশকে রেখে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার বংশকে আপনি নামাজ কায়েমকারী বানা দিয়েন, বলেন আমিন। তাহলে আমরা বলেন তো ভাই ইব্রাহিমের সন্তান কিনা? তাহলে সন্তান হিসেবে দিন এবং রাতের 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। এটা কার হুকুম? একটা দোয়া করলেন। 2 নম্বর দোয়া করলেন, লিউকিমুস সালাতা ফাজআলা আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। ও আল্লাহ, তারা এখানে থাকবে, লোকজন আসবে, পথচারী আসবে, ব্যবসায়ী আসবে, বণিকরা আসবে, এখানে তারা থাকবে। ও আল্লাহ, মানুষের অন্তরে তাদের জন্য একটা ভালোবাসা পয়দা করে দিয়েন, আকৃষ্টতা পয়দা করে দিয়েন। এমনটা দিয়েন না যাতে তার সর্বনাশ করে, তার মানে এমন ভালোবাসা পয়দা করে দিয়েন তাকে যেন তারা সম্মান করতে পারে, বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার স্ত্রী আর সন্তানকে রাখলাম, এখানে যারা যাবে তারা যেন আমার সন্তানের স্ত্রীর দিকে কুনজরে না তাকায়, অন্য নজরে না তাকায় আমার সন্তান এবং স্ত্রীর দিকে যেন রহম দিল হয়ে তাকায়। এবার কিছু বণিক রাজা ছিলেন, দেখতে পেলেন যে এখানে একজন নারী বসে আছেন সন্তান নিয়ে। তারা হাজরা আলাইহিস সালামকে মা বলে সম্বোধন করলেন, বলেন সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাম যখন পানির জন্য ছোটাছুটি করলেন, ওই যে সাফা আর মারওয়াতে, আল্লাহ তাআলা ইসমাইলের পায়ের নিচ থেকে জমজম কূপকে আল্লাহ তাআলা পয়দা করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এই জমজম কূপের পানি এতটাই আল্লাহ তাআলা বিক্রি জায়েজ নাই। 2 নম্বর হলো বিনিময় নেওয়া জায়েজ নাই, জমজমের পানির বিনিময়। হাজরা আলাইহিস সালাম যখন দেখলেন পানি আসছে, বললেন জমজম মাউল জাম, থেমে যাও। এখান থেকে এর কূপের নাম হলো জমজম। মানে হাজরা বললেন যে মাউল জাম, পানি থেমে যাও, থেমে যাও। এখান থেকে এই কূপের নাম হলো জমজম। বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীতে যত প্রিয় পানি রয়েছে, নিরাপদ পানি বলি আমরা যেগুলো, বিজ্ঞানীরা বলেছেন আল্লাহ তাআলা এই কূপের ভিতরে কোনো পরিশোধনের জন্য কোনো যন্ত্র দেওয়া নাই। কিন্তু এই পানি সেই যে প্রায় 7000 বছরের বেশি সময় ধরে উত্তোলন হচ্ছে, যে সময়টা কোনো সময় খালি হয় না, থেমে যায় না, এই যে পানিটা আল্লাহ তাআলা মানুষের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। বিজ্ঞানীরা হাজারো পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এই পানির ভিতরে যাররা পরিমাণ ময়লা বা জীবাণু নাই, বলেন সুবহানাল্লাহ। কোনো পরিশোধনের ব্যবস্থা নাই, কিন্তু আল্লাহ তাআলা হাজার বছর পানি উঠাচ্ছেন, লাখ মিলিয়ন ট্রিলিয়ন পানি উঠতেছে, কিন্তু কোনো কি নাই, আবর্জনা নেই। এরপরে হলো এই পানির উপকার হলো পানিটা পান করলে তৃষ্ণা দূর হয়ে যায়, ক্ষুধাও নিবারণ হয়ে যায়। কোনো মানুষ যদি সঠিক নিয়াতে আল্লাহর জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে পানি পান করে, আল্লাহ তার রোগবালা মাফ করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। এই পানি বণিকেরা দেখলো আমাদের তো পানির প্রয়োজন, একজন মহিলা বসে আছে। হাজরা আলাইহিস সালামকে ইব্রাহিম যে দোয়া করলেন, আমার পরিবারকে যেন আমার পরিবারকে যারা দেখবে তারা যেন অন্য চোখে না দেখে। এবার তারা যে হাজরা আলাইহিস সালামকে মা বলে সম্বোধন করলেন, বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়েছে, দোয়া কবুল হয়ে গেছে। মা বলে যখন সম্বোধন করলেন, তারা মায়ের কাছে বললেন, মা আমরা কি এখান থেকে পানি পান করতে পারি? হাজরা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ পানি পান করতে পারো। তারা পান যখন করলেন, তারা চিন্তা করলেন এই রাস্তায় যেহেতু আমাদের যাওয়া লাগে, আর সুপ্রিয় পানি যেহেতু, এত সুন্দর পরিশোধিত পানি যেহেতু, তার মানে হলো এই পানির আমাদের প্রয়োজন আছে। তারা হাজিরকে বললেন, আপনি যদি অনুমতি দেন আপনার বসবাসের জন্য আমরা একটা ঘর আপনার জন্য বানিয়ে দিতে পারি, বলেন সুবহানাল্লাহ। থাকার ব্যবস্থা হয়েছে? ভরসা করছিলেন কার উপরে? ভরসা করে দেখেন ব্যবস্থা। 3 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা করলেন সেটা হলো মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ তাদের জন্য কিছু ফল ফলাদি, তাদের কিছু রিজিকের ব্যবস্থা করে দিও আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এবার ওই বণিকেরা যারা তাদের পানি এত সুন্দর পাওয়া যায় যেহেতু, তারা তাদের বসবাস এখানে শুরু করলেন এবং তারাই আম্মাজান হাজেরকে কিছু ফল ফলাদি দিতেন। তা খেয়ে আম্মাজান হাজের আলাইহিস সালাম জীবন ধারণ করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম 3টা দোয়া করলেন তাদের নিরাপত্তার জন্য, তাদের খাবারের জন্য। এগুলোর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছিলেন কিনা বলেন? তাহলে আল্লাহর উপরে যদি আমরা তাওয়াক্কুল করি, আমাদের জীবনের যত সমস্যা আছে সব আল্লাহ সমাধান করতে পারে কিনা বলেন? পারে। এজন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এইভাবেই ইব্রাহিম আলাইহিস সালাম তার যে এই যে এখান থেকে আমি যে কথাগুলো বললাম ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে, সেটা হলো আমরা নিজেরা সবাই দাবি করি যে আমরা ইব্রাহিমের সন্তান, করি না? কিন্তু ইব্রাহিমের ওই কাজগুলো আমরা করি না। সেই জন্য আসুন, এই যে জিলহজ মাস সামনে, কুরবানি তো আমরা দেবই, কিন্তু কথা হলো এই সিদ্ধান্তগুলো আমরা নেই যে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিটা আল্লাহ যেভাবে কবুল করেছিলেন, জীবনের পরতে ইব্রাহিমকে দিয়ে আল্লাহ পরীক্ষা নিয়ে
তারপরে ইব্রাহিমের কুরবানি কবুল করেছিলেন। সুতরাং আসুন, আমাদের শুধু পশু কুরবানি দেওয়া নয়, আমাদের মনের রাগ, হিংসা, বিদ্বেষ, ভালো লাগা, এরপরে সুখে থাকা, অর্থের কুরবানি, শ্রমের কুরবানি, জীবনের কুরবানি দিতে হবে। তারপরেই না আল্লাহ তাআলা সেই কুরবানিগুলো কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কুরবানি আমরা দেই, এই কুরবানিটা কার? এটা কেন দিতে হবে? রাসূল বললেন, হিয়া সুন্নাত ইব্রাহিম, এটি তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা কুরবানি দেব নিয়াত করেছি, পাক্কা নিয়াত করেন। শুধু পশু জবাই করব না, আমার কিছু বদগুণ, আমার কিছু আশা, আমার আকাঙ্ক্ষা, আমার চাহিদা, আমার ভালো লাগা, এগুলোও আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার প্রয়োজন আছে কিনা বলেন। আল্লাহ তাআলা আমাদের সেই কুরবানিগুলো কবুল করুক, ইব্রাহিমের মতো করে আমাদেরকে তৈরি হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়ে নেই, সুন্নত পড়ে নিই।